হ্যালো এভরিওয়ান, আমি বংডে নাম চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি দেখাবো এমন একটা মন্দির, যে মন্দিরটা আমাদের বাংলার মধ্যে খুবই জনপ্রিয় বলতে পারি। কারণ আমরা অনেকে তারাপীঠ মন্দিরে যাই, আর তারাপীঠটা কতটা জনপ্রিয় সেটা আমরা জানি, আর মা তারার কৃপা আমরা সবাই পেতে চাই। কিন্তু আপনাদেরকে তারাপীঠেরই মতো দ্বিতীয় সেকেন্ড তারাপীঠ, যেটা পশ্চিমবঙ্গেই আছে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আজকে। আর সামনে যেহেতু কৌশিকী অমাবস্যা আছে, তো তারাপীঠের তারামায়ের কৃপা আমরা সবাই পেতে চাই। আর আপনারা যারা তারাপীঠে যেতে পারছেন না, তারা এই জায়গাটা আসতে পারেন, কারণ এই জায়গাটা তারাপীঠের থেকে অনেকটা কাছাকাছি। আর এটা পড়বে মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে খানিকটা চলে আসবেন পুকুরদাও, আর ওখান থেকে চলে যাবেন চকগোপাল। পুকুরদাও থেকে চকগোপালের গাড়ি পাওয়া যায় এখানে। তো জায়গাটা আমি যাবো আর দেখবো মন্দিরটা কেমন। তো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন। আমি প্রথমে নেমেছিলাম পাঁশকুড়াতে, হাওড়া থেকে পাঁশকুড়া এলাম, পাঁশকুড়া থেকে বাস স্ট্যান্ড থেকে চলে গেলাম হচ্ছে কুকুরদাও। আর কুকুরদাও এখন আমি আছি, দেখতে পাচ্ছ কুকুরদাও, এটা বাস স্টপ আছে পিছনে, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে কুকুরদাও বাস স্টপ, ঠিক আছে। এটা হচ্ছে কুকুরদাও বাস স্টপ, আর সামনে এরকম একটা পুল আছে, ব্রিজ মতো, খাল বয়ে গেছে। আর বাস স্টপের গায়ে দেখবেন এরকম একটা মন্দির আছে, মায়ের মন্দির। আর এখান থেকেই চলে যাব, সোজা চলে যাব চকগোপালের উদ্দেশ্যে, সেকেন্ড তারাপীঠ। তো চলুন ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন, দেখাবো আপনাদেরকে সবকিছু। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে টেকার স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটোও পেয়ে যাবেন চকগোপালের দিকে। এছাড়া যেটা আগে ছাড়বে, আমি যেমন টেকারটা পেয়েছি কাছাকাছি, তো টেকারটা করেই যাব। চকগোপাল মন্দিরের কাছে নামিয়ে দেবে বলছে, দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন আছি বর্তমানে চকগোপালের এই মোড়টার কাছে। আর এখান থেকেই চলে যেতে হবে সেকেন্ড তারাপীঠ মন্দিরের কাছে। আপনাদেরকে জায়গাটা দেখাবো টোটালটা। তো দেখা যাক মন্দিরটা কেমন। আমি ভেবেছিলাম এখানে রাস্তাঘাটটা অনেকটাই ভালো, কিন্তু রাস্তাঘাট খুবই খারাপ বর্তমানে। আর এখানে রাস্তাঘাট অবশ্যই ভালো করা দরকার, কারণ অনেক শরণার্থী এখানে আসবে মায়ের কাছে। তো রাস্তাটা আপনাদেরকে দেখায় কীরকম পজিশানে আছে। এটা হচ্ছে চকগোপাল মোড়, এই পাশ দিয়ে রাস্তাটা নেমে আছে তারাপীঠ মন্দিরের দিকে। দেখবো মন্দিরটা কেমন, চলুন দেখা যাক। বন্ধুরা, চকগোপালের এই যে দ্বিতীয় যে তারাপীঠের রাস্তাটা আপনারা যখন আসবেন, দেখবেন রাস্তাটা পুরো এটা মাটির রাস্তা টোটালটাই। আর মন্দিরেও তো মাটিরই রাস্তা আছে, আর চারিদিকে দেখতে পাবেন চাষ হয়েছে এদিক ওদিক, শুধু সবুজে সবুজ ভরা। ওই দিকটা দেখায় আপনাদের, শুধু চাষ হয়েছে। আর এই সোজাসুজি চলে যেতে হবে তারাপীঠ মন্দির, পুরো গ্রাম্য এলাকা এটা। আর এমনি যে তারাপীঠ মন্দিরটা আছে আমাদের, ওই তারাপীঠ মন্দিরটা বুঝতে পারছেন ওটা টাউন এলাকা, যেহেতু বীরভূমে পড়ছে। আর এটা মেদিনীপুরে, তো এখানে চারিদিকে চাষবাস হয়, একটা গ্রাম্য পরিবেশ। কিন্তু দেখা যাক মন্দিরটা আদৌ ভিড় আছে কিনা, সেরকম দেখব। একটা জিনিস, চকগোপাল থেকে আপনাদেরকে হেঁটেই আসতে হবে, কারণ এর ভেতরে গাড়ি চলে নাই বলতে গেলে, একদমই চলে না। আমি নিজে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসতে খুবই অল্প সময় লাগে, কিন্তু রাস্তাঘাট খুবই খারাপ। তো আসলে একটু ভেবেচিন্তে আসবেন। তবে আমি রেফার করব, কাছাকাছি এরকম একটা তারা মন্দির আছে, অবশ্যই সময় করে একবার হলেও দেখে যাবেন। ওই তো মন্দিরের দর্শন পাচ্ছি, আপনাদের দেখাই, দেখতে পাচ্ছ মন্দিরের দর্শন খানিকটা পাচ্ছি। আর রাস্তার অবস্থা দেখো ভাই, পুরো মাটির রাস্তা। তবে এখানে এত সুন্দর একটা মন্দির আছে, এখানে রাস্তাঘাটটা একটু ভালো করা অবশ্যই দরকার। সরকারের কাছে একটা আবেদন রাখবো যে অবশ্যই এই জায়গাটার রাস্তাঘাটটা অন্তত ভালো করে দিন, কারণ এখানে অনেক আমাদের রাস্তা ভালো করার জন্য অনেক দর্শনার্থী বা যাত্রী এখানে নিয়মিত আসবে, একটা ইনকামের জায়গা প্রস্তুত হবে এই জায়গাটা। তো আমার তো ভাই এমনি তারাপীঠ মন্দিরটাও গেছি আমি, ভালো লেগেছে। তবে এই জায়গাটাও আমার খুব খারাপ লাগছে না, খুব ভালোই লাগছে, কারণ চারিদিকে চাষবাস সব হচ্ছে, আর মিডিলে এরকম মায়ের একটা বড় মন্দির আছে। খুবই ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছ কাকা ধান লাগাচ্ছে।
এই জায়গাটা ভাই একা যেহেতু এসছি আমার তো খুব ভালোই মজা লাগছে। জানি না তোমরা ফ্যামিলি নিয়ে আসলে কীরকম লাগবে, তবে আমি একা একাই ঘুরি আর ভালো লাগে এরকম। আর এরকম একটা নিরিবিলি জায়গা খুব আমার তো খুব ভালো লাগছে, কারণ শান্ত এলাকা কে না পছন্দ করে বলো। ওহো হো ভাই, চাষ চাষ। তো এই জায়গাটা আসতে হলে আপনারা হাওড়া থেকে বা যেখান থেকেই আসুন, আপনারা পাঁশকুড়া আসবেন, আর পাঁশকুড়া থেকে বাস ধরবেন কুকুরদাও বা ঘাটালে যে কোনো বাস ধরবেন, কুকুরদাও নামবেন। কুকুরদাও থেকে ট্রেকার বা টোটো পেয়ে যাবেন। ওনারা 15 টাকা, কেউ 10 টাকা, কেউ ওরকম ভাড়া নেয় কম বেশি। আর আপনারা যারা পাঁশকুড়া থেকে বাসে করে আসবেন কুকুরদাও, ওখানে 20 টাকা ভাড়া নিয়েছে আমার। তো একটু বার্গেনিং করে দেখবেন যে কীরকম ভাড়া, আগে জেনে শুনে তারপর উঠবেন। আর নয়তো বুঝতেই পারছেন বর্তমান বাজারে যে কেউ কাউকে ঠকাতে পারে। তো জায়গাটা আমার খুব ভালো লাগছে, আপনারা আসুন। কাছাকাছি এরকম একটা মন্দির, আর আপনাদেরকে দেখাবো কৌশিকী অমাবস্যার জন্য এখানে প্রস্তুতি চলছে। এই যে মা তারার মন্দিরের ঢোকার গেট, এটা দেখতে পাচ্ছ, মাইক টাইক সব লাগিয়েছে। আর কৌশিকী অমাবস্যা একটা খুব বড় অমাবস্যা, মা তারার পুজো হয় এই সময় খুব ভালোভাবে। আপনারা তারাপীঠে যারা যারা গেছেন দেখেছেন যে মায়ের কত সুন্দর ভোগ দিয়ে পুজো দেওয়া হয়। অবিকল তারাপীঠের মতো, যেটা আমি শুনেছিলাম সত্য সেটা। তো জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বোধহয় কৌশিকী অমাবস্যায় খুব বড় সড়ো কিছু একটা অনুষ্ঠানও হবে। মিলন মেলা উৎসব লেখা আছে এখানে, সেই হিসাবে সাজানো হচ্ছে। এটা বোধহয় লাট মন্দির, আর এই সোজাসুজি মা তারার মন্দির। তো আপনারা দেখতেই পাচ্ছেন অবিকল আমাদের তারাপীঠ মায়ের মন্দিরের মতো। এটাকে দ্বিতীয় তারাপীঠ বলা হয়। এখন গর্ভগৃহ বন্ধ আছে, দরজা বন্ধ আছে দেখতে পাচ্ছ। আর এইখানে পুকুর, আর এখানে লেখাই আছে ভালোভাবে পরিষ্কার হবে যে জুতো মোজা খুলে আপনি হাত পা ধুয়ে তবে মাতৃমন্দিরে প্রবেশ করবেন। এখানে ঘাট, পুকুরে, এই পুকুরে আমাদের হাত পা ধুয়ে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। খুবই ভালো জায়গা, আমার তো খুবই ভালো লাগছে ভাই। এই ধারের দিকে একটা বটবৃক্ষও আছে, আর এখানে মনে হয় সবাই মনস্কামনা পূর্ণ করার জন্য বট গাছেতে কেউ কাপড় বা ঘট অনেকে বেঁধে গেছে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। বট অসত্য গাছ, এটা বট অসত্য গাছ। ও হো হো। তো এখান থেকে মন্দিরের ডালাও পেয়ে যাবেন, আপনারা আসতে পারবেন। এখানে অনেক দোকান আছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা বাইরে থেকে অনেকটাই সুন্দর, জানি না ভেতর থেকে কেমন হবে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই স্থানে আপনি এসে খুব ভালোভাবে বিশ্রাম নিয়ে পুজো দিতে পারবেন। আর এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে ওই সামনে যে মাইক রাখা আছে, ওই জায়গাটাই হচ্ছে বিশ্রাম করার জায়গা বা বসার জায়গা। আসুন আপনাদেরকে আরও ভালোভাবে দেখায়। আর ওর পাশেতেই আছে বলি কাঠ বা হাঁড়ি কাঠ, যেখানে আজও নিয়মিতভাবে পশু বলি দেওয়া হয়। এই জায়গাটায় হচ্ছে আপনি এসে বুঝতে পারবেন, বা এই স্থানেতেই আপনাকে ভোগ খাওয়ানোর যে ব্যবস্থাটা আছে সেখানে এই স্থানেতেই খাওয়ানো হয়, বা আপনি খেতে পারবেন এখানে। আর এসে রেস্টও নিতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, যেহেতু এটা বিশ্রাম করার জায়গা। তো মন্দিরের পরিষেবা তো আমার খুবই ভালো লেগেছে। আপনারা আসুন, এই মন্দিরটা তারাপীঠেরই মতো, আপনাদের খুব একটা যে খারাপ লাগবে তা নয়। আর এটাই হচ্ছে পবিত্র বলিকাঠ বা হাঁড়িকাঠ, যেখানে পাঁঠা বলি বা পশু বলির প্রচলন আছে। এই স্থানটাকে ঘিরে রাখা হয়েছে, কারণ অনেক পশু বলুন, যেমন কুকুর, এছাড়া অনেক মানুষজন তারা এই জায়গাটা ভেতরে ঢুকে যেতে পারে, সেই জন্য ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, কারণ এটা একটা পবিত্র জিনিস বা পবিত্র জায়গা। আর এটাই হচ্ছে মন্দিরে প্রবেশ করার সিঁড়ি। দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরটা কতটাই সুন্দর, অবিকল মা তারাপীঠের মতো। এটা দ্বিতীয় তারাপীঠ বলা হয় যেহেতু, তো সে প্রমাণটা আপনারা পাচ্ছেন ভিডিওতে দেখে। আর এই মন্দিরের গর্ভগৃহটাও ততটাই সুন্দর যতটা বাইরে থেকে আপনি দেখছেন, আপনাদেরকে দেখাবো। আর এখানে আপনি ভালোভাবে ফাঁকাতে সুন্দরভাবে পুজো দিতে পারবেন। তো কৌশিকী অমাবস্যায় আসছেন নাকি এই জায়গাটা? তো আপনাদেরকে বলে রাখি, এই মন্দিরের সময়সূচিটা সকাল 7টা থেকে 11টা 30 পর্যন্ত মায়ের পূজা ও দর্শন করতে পারবেন। এছাড়া বেলা 11টা 30 থেকে মানে 11:30 থেকে 12:30 পর্যন্ত আপনি মায়ের ভোগ খেতে পারবেন, আর সেই সময় গর্ভগৃহ বন্ধ থাকে। বেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত
মায়ের পুজো ও দর্শন আবার করতে পারবেন। আর 1:30 থেকে 3টে পর্যন্ত মা বিশ্রাম নেন, আর 3টের পরে আবার রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে, যেখানে আপনি পুজো ও দর্শন দুটোই করতে পারবেন। তো মন্দিরের সময়সূচিটা খুবই ভালো লাগলো আমার। আর যেহেতু মন্দিরটা প্রায় ফাঁকা আর খুবই নিরিবিলি একটা জায়গা, আপনি এই মন্দিরে আসুন আর ভালোভাবে পুজো দিন। আমি তো এসেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে মন্দিরের পুরোহিতদের ব্যবহারও খুব ভালো। আপনি দেখছেন কত সুন্দর মন্দিরটা ঘিরে রয়েছে, চারপাশে বাগান, এছাড়া জলাভূমি যেখানে চাষ হয়েছে, শুধু সবুজ আর সবুজ। এরকম একটা নিরিবিলি পরিবেশ আশা করি আপনি সচরাচর কোথাও দেখতে পাবেন না। আর এই রকম নিরিবিলি পরিবেশের মাঝখানে ঠিক সেন্টারে বসবাস করছে এই মায়ের মন্দির। আর বলা হয় মায়ের মন্দির সেই ব্যক্তি গড়ে দিয়েছিলেন যিনি 6 বছর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন। উনি স্বপ্নাদেশ পাওয়ায় এই স্থানেতে মায়ের মন্দিরটা গড়ে তোলেন বছর 6 আগে। আর তারপর থেকেই এই স্থানটি খুবই পরিচিত একটি জায়গা হয়ে গেছে। আর নিয়মিত ভক্তরা আসে এখানে পুজো দেওয়ার জন্য। আমি যখন এসেছিলাম সেই সময় মন্দিরের দরজা বন্ধ ছিল, আর এটা 3টের পরে এখানে নিয়ম অনুসারে বন্ধ থাকে। কিন্তু বর্তমান নিয়ম অনুসারে পুরোহিত মশাইয়ের কাছে জিজ্ঞাসা করতে জানতে পারলাম মন্দিরটা 4টে পর্যন্ত বন্ধ থাকে, আর 4টের পরে আবার গর্ভগৃহ খোলা হয়। তো একটু মিস্টেকের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। যেহেতু ওখানে বোর্ডে লেখা ছিল 3টে পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, তো এটা ঠাকুরমশাই বললেন যেটা 4টে পর্যন্ত বন্ধ থাকে। তো আপনারা এখানে আসলে মায়ের ভোগ অবশ্যই খাবেন, কারণ 11:30 থেকে 12:30 পর্যন্ত 1 ঘন্টা মায়ের খুবই সুন্দর ভোগ পরিবেশন করা হয়। তো এখানে আসছেন তো এসে একবার হলেও অন্তত ভোগ খেয়ে যাবেন। মায়ের ভোগটা খুবই সুস্বাদু হয়। আর এর পাশাপাশি আপনি এখানে খুবই সুন্দরভাবে সহজভাবে মায়ের পুজো দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে মাকে পুজো দিচ্ছে সকলে। আর মায়ের মূর্তিটাও সত্যি অকল্পনীয়। আর আমি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মায়ের ভেতরটা প্রবেশ করে আর এখান থেকে বেরিয়ে আসছি। আপনারা এখানে এসে ছবিও তুলতে পারবেন খুব ভালোভাবে। তারাপীঠে যে জিনিসটা বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই জিনিসটা আপনি এখানে পারবেন, কারণ বর্তমানে তারাপীঠে এখন ফোন রেখেই গর্ভগৃহের ভেতরে প্রবেশ করতে হয়। তো কলকাতার কাছাকাছি মাত্র 2 ঘন্টার মধ্যে এই রকম একটা জায়গা আর এত সুন্দর একটি স্থানেতে আপনি আসতে পারবেন, সেটা খুবই ভালো। বন্ধুরা, তো আমি এখন ওই তারা মন্দিরের ঠিক পাশেই পিছনের দিকটা একটা দোকানে আছি। আর এখানে একটা দিদির কাছে ওই মুড়ি ঘুগনি এইসব চপ টপ এসব থাকে, ওইগুলো একটু টিফিন করব। আর এখানে আপনারাও আসলে এখানে করতে পারেন, কারণ এই দোকানটা পুরো নিরামিষ, টোটাল ভেজই পাওয়া যায়। তো এই দোকানটা পুরো ভেজই আইটেম পাওয়া যায়। আপনারা আসবেন এই মন্দির, এই দোকানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন, কারণ খিদে তো পাবে, কারণ অনেকটা ট্রাভেল করে আসবেন আপনারা। আর দেখায় কীরকম আমাকে দিয়েছে দিদি। এই দেখতে পাচ্ছ মুড়ি ঘুগনি, আর এখানে চপ আর পকোড়ার আইটেম আছে, সব ভেজেরই আইটেম। দিদির দোকানটা খুবই পরিষ্কার। আর এই দিদি মন্দিরের এই যে মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই দেখতে পাবেন এই দিদির দোকান। মন্দিরে আসা শরণার্থী বা যাত্রীদের জন্য সুলভ শৌচালয় বা বাথরুমের ব্যবস্থা করেছে ঠিক মন্দিরের পিছনের দিকেই, আপনি আসলে দেখতে পাবেন। আর ওখান থেকে বেরিয়ে এসে আমার দেখা হলো কিছু চিন্টু ভাই আর পিল্টু ভাইয়ের সাথে। ওরা আমার কাছে ট্যাক্স চাইছিল পার্লেজি, তো ওদের সাথে একটু সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো। ওখান থেকে আমি বেরিয়ে চলে এলাম গাড়ি ধরার উদ্দেশ্যে। আর এখানে আসতে দেখতে পেলাম একটা লাট মন্দির আছে আর শীতলা মন্দির। এখান থেকেই আপনি টোটো পেয়ে যাবেন কুকুরদায়ের জন্য, মাত্র 15 টাকা ভাড়া। আর রাস্তাঘাট যেহেতু খুবই খারাপ, তো গাড়ি করেই যাতায়াতের চেষ্টা করবেন, কারণ হেঁটে যাওয়াটা খুব রিস্কই মনে হচ্ছে আমার কাছে। আর যেহেতু 4.5 থেকে 5 কিলোমিটার, একটু অনেকটাই হাঁটা, তো আপনি খুব কম টাকাতেই এখানে পেয়ে যাচ্ছেন। আর আপনার যদি এই জায়গাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনার ভালো লেগেছে কিনা। আর একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। আর সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ধরনের নতুন কিছু প্লেস আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর মাত্র 2 ঘন্টা দূরত্বে এত ভালো আর এত সুন্দর একটা পরিবেশ আপনি উপভোগ করবেন, তো এই জায়গাটা মিস করবেন না। যদি ভিডিওটা আপনার লাইফ টাইমে চলে আসে বা টাইম লাইনে, তো আপনি ভিডিওটা তাকে শেয়ার করে দিন যে যাকে নিয়ে এই জায়গাটা আসতে চাইছেন। তো আসছেন তো এই জায়গাটা। আমি এখন আছি কুকুরদাও বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকেই আপনি বাস পাবেন পাঁশকুড়া, আর পাঁশকুড়া থেকে তো ট্রেন পাচ্ছেন। তো চলে আসুন, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে এই জায়গা। আমার তো ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আশা রাখছি।